আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদ হাসান, সহকারী শিক্ষক, কৃষি শিক্ষা, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ের সর্বশেষ বিষয় নিয়ে। সেটি হলো বিগত সালের বিভিন্ন প্রশ্ন এবং এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়টি পড়ার পর আমাদের কিছু শব্দ আমরা জেনেছি, সেই শব্দগুলোর ব্যাখ্যা বা সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা সেগুলো জানি। প্রচ্ছেদন। প্রচ্ছেদন কি? উদ্ভিদের কোষকলা থেকে পানি বাষ্পাকারে বের হয়ে যাওয়ার পদ্ধতিকে প্রচ্ছেদন বলে। এরপরে আছে শ্বসন, যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে তাকে শ্বসন বলে। খাদ্য সংরক্ষণ, বিভিন্ন খাদ্যদ্রব্যের খাদ্যমান বজায় রেখে অবিকৃত অবস্থায় খাওয়ার উপযোগী করে রাখার প্রক্রিয়াই হলো খাদ্য সংরক্ষণ। এরপরে আরেকটি হলো স্কোয়াশ। স্কোয়াশ হলো কোনো ফলের ঘন রস যা পরবর্তীতে খাওয়ার জন্য সংরক্ষণ করা হয়। ওয়াক্সিং। ওয়াক্সিং কি? ওয়াক্স শব্দের অর্থ হচ্ছে মোম। তাহলে মোম জাতীয় পদার্থ দ্বারা আবৃত করে শ্বসন ও প্রচ্ছেদনের হার কমিয়ে ফল সংরক্ষণ করাকেই ওয়াক্সিং বলে। এসেন্স কি? এসেন্স হলো কোনো ফুল, ফল বা পাতার গন্ধসার বা তরল সুগন্ধ দ্রব্য। পাল্প। পাল্প হলো কোনো ফলের রসালো মাংসলো অংশকে পাল্প বলে। চাটনি। চাটনি কি? তৈল, অম্ল, অতিরিক্ত লবণ বা চিনি যোগ করে বানানো ফল। সবজি ও মাংসের আচারই হলো চাটনি। এরপরে যেটি আছে সেটি হলো ক্যানিং। খাদ্যদ্রব্যকে বিশেষ ব্যবস্থাপনায় জীবাণুমুক্ত করে বোতল বা টিনে বায়ুশূন্য অবস্থায় সংরক্ষণ করাকে ক্যানিং বলে। কিওরিং। কিওরিং হলো কাটা বা আঘাতপ্রাপ্ত কন্দ-জাতীয় সবজির কাটা স্থান শুকিয়ে রোগমুক্ত করাকে কিওরিং বলে। বাজারজাতকরণ। কৃষকের কাছ থেকে ফল ও শাকসবজি সংগ্রহ করে বিক্রি পর্যন্ত ধাপই হচ্ছে বাজারজাতকরণ। এরপর যেটি আছে সেটি হলো গ্রেডিং। শাকসবজিকে আকার, আকৃতি, বর্ণ, পুষ্টতা ইত্যাদি গুণের উপর ভিত্তি করে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে গ্রেডিং বলে। খাদ্য প্রক্রিয়াজাতকরণ কি? জীবাণুর সংরক্ষণ বা পচন রোধ করে খাদ্যদ্রব্যকে দীর্ঘদিন খাওয়ার উপযোগী রাখতে বিভিন্ন উপায়ে সংরক্ষণ করাই হলো খাদ্য প্রক্রিয়াজাতকরণ। ব্লাঞ্চিং কি? শাকসবজি সংরক্ষণ করার উদ্দেশ্যে প্রথমে শাকসবজিকে কেটে 2 থেকে 3 মিনিট ফুটন্ত পানিতে ডুবিয়ে নিতে হয়, একে ব্লাঞ্চিং বলে। ভিনেগার কাকে বলে? ভিনেগার হলো অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণই হলো ভিনেগার। ফ্রেঞ্চ ফ্রাই কি? ফ্রেঞ্চ ফ্রাই হলো আলুর 2.5 থেকে 3 ইঞ্চি লম্বা টুকরোর চিপসকে ফ্রেঞ্চ ফ্রাই বলে।
সৃজনশীল প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে এবার আমরা আলোচনা করব। সৃজনশীল প্রশ্নের মধ্যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আমাদের হুবহু কমন পড়ে। বাকি দুটো প্রশ্ন উদ্দীপক থেকে আমাদের বুঝে উত্তর করতে হয়। ফল ও শাকসবজি পচনের কারণ ও লক্ষণ। 1 নম্বর প্রশ্নটা হলো, পচন কি? খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যাওয়া, অর্থাৎ অনাকাঙ্ক্ষিতভাবে পরিবর্তিত হয়ে দুর্গন্ধময় হওয়া, গলে যাওয়া, শুকিয়ে যাওয়া ও সর্বোপরি খাওয়ার অযোগ্য হয়ে যাওয়াকে পচন বলে। পচন কি? পচন হলো খাওয়ার অযোগ্য হয়ে যাওয়াকে পচন বলে। অর্থাৎ কোনো খাবারে ব্যাকটেরিয়া জন্ম নিয়েছে, সেই ব্যাকটেরিয়া ওই খাবারটাকে দুর্গন্ধময় করে ফেলেছে, ফলে সেই খাবারটি আর খাওয়ার উপযোগী নেই। এই অবস্থাকে বলা হয় পচন। শ্বসন কি? যে প্রক্রিয়ায় উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে তাকে শ্বসন বলে। শ্বসন হলো একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। প্রচ্ছেদন কাকে বলে? প্রচ্ছেদন হলো উদ্ভিদের কোষকলা হতে পানি বাষ্পাকারে বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে প্রচ্ছেদন বলে। ইমবাইবিশন কি? ইমবাইবিশন হলো খাদ্যদ্রব্যের মধ্য থেকে গামা রশ্মি প্রবাহিত করে খাদ্যকে জীবাণুমুক্ত করাকে ইরাডিয়েশন বলে। আমি দুঃখিত, আমি প্রথমে বলেছিলাম ইমবাইবিশন, আসলে হবে ইরেডিয়েশন। ইরেডিয়েশন কি? ইরেডিয়েশন হলো রেডিয়েশন এর মাধ্যমে জীবাণুমুক্ত করা। সেই রেডিয়েশনটা কার রেডিয়েশন? সেটি হলো গামা রশ্মির রেডিয়েশন। আচ্ছা, এরপরে হলো ফল ও শাকসবজি সংরক্ষণের পদ্ধতি ও প্রয়োজনীয়তা। এই অধ্যায় থেকে আমরা এই পাঠ থেকে আমরা কিছু প্রশ্ন পড়ব। সেটি হলো, ফল সংরক্ষণ কি? ফলের পুষ্টিমান বজায় রেখে খাওয়ার উপযোগী করে দীর্ঘদিন রাখাই হলো ফল সংরক্ষণ। 6 নম্বর, ওয়াক্সিং কাকে বলে? ওয়াক্স মানে হলো মোম। ফলকে কৃত্রিম উপায়ে ফলের চারিদিকে মোম দ্বারা আবৃত করাকে ওয়াক্সিং বলে। স্কোয়াশ কাকে বলে? ফলের রসকে সংরক্ষণ করাকে স্কোয়াশ বলে। ফলের রসকে এমনভাবে আমরা সংরক্ষণ করব যাতে পরবর্তীতে আমরা সেই রসটাকে খেতে পারি, এই সংরক্ষণ করাকে বলা হয় স্কোয়াশ। ভিনেগার কি? ভিনেগার হলো অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, একে বলা হয় ভিনেগার। ভিনেগারের ভেতরে পানি থাকে 90 থেকে 94%, বাকিটুক থাকে অ্যাসিটিক অ্যাসিড। এই জন্য এই জলীয় দ্রবণ এর নাম দেওয়া হয়েছে 6 থেকে 10% জলীয় দ্রবণ। নির্জলীকরণ কাকে বলে? নির্জলীকরণ হলো পানি মুক্তকরণ, পানি বের করে দেওয়ার একটি পদ্ধতি। ফল ও শাকসবজি হতে জলীয় অংশ বের করে নিম্ন তাপমাত্রায় এনে অণুজীব সমূহকে নিষ্ক্রিয় করার পদ্ধতিকে নির্জলীকরণ বলে। ক্যানিং কাকে বলে? খাদ্যদ্রব্য বিশেষ প্রক্রিয়ায় জীবাণুমুক্ত করে বোতল বা টিনে বায়ুশূন্য অবস্থায় সংরক্ষণ করাকে বলা হয় ক্যানিং।
বায়ু শূন্যকরণটা কি? বায়ু শূন্যকরণ যে বললাম, বায়ু শূন্যকরণ বলতে বোঝায় বাতাস বের করে দেওয়ার একটি পদ্ধতি। টিন বা বোতলজাত খাদ্য থেকে আমরা বাতাস বের করে দিই যেভাবে, সেটাকে বলা হয় বায়ু শূন্যকরণ, সেই পদ্ধতি। আচ্ছা, স্টেরিলাইজেশন কাকে বলে? স্টেরিলাইজেশন হলো জীবাণু ধ্বংস করার একটি পদ্ধতি। উচ্চ তাপমাত্রায় জীবাণুকে ধ্বংস করার একটি পদ্ধতিকে বলা হয় স্টেরিলাইজেশন। কিওরিং কাকে বলে? কিওরিং হলো কাটা বা আঘাতপ্রাপ্ত কন্দ জাতীয় সবজির কাটা স্থান শুকিয়ে রোগমুক্ত করাকেই বলা হয় কিওরিং। কোনো সবজিকে আমরা কাটলাম, সেই কাটা স্থান থেকে কিন্তু কাটা স্থানে জীবাণু আক্রমণ করতে পারে। এই অংশে আমরা যদি কিছু মেডিসিন লাগিয়ে দিতে পারি, তাহলে সেখানে জীবাণু আক্রমণ করতে পারবে না। এটাকে বলা হয় কিওরিং। ডিহাইড্রোফ্রিজিং কাকে বলে? ডিহাইড্রোফ্রিজিং হলো ফল ও শাকসবজি সংরক্ষণের উদ্দেশ্যে শুষ্ককরণ ও ঠান্ডাকরণ একই সঙ্গে এবং ধারাবাহিকভাবে করা হলে তাকে ডিহাইড্রোফ্রিজিং বলে। ব্লাঞ্চিং কি? ব্লাঞ্চিং হলো শাকসবজি সংরক্ষণ করার উদ্দেশ্যে প্রথমে শাকসবজি কেটে 2 থেকে 5 মিনিট পানিতে ডুবিয়ে রাখাই হলো ব্লাঞ্চিং। এবারে প্রশ্ন 16 হলো গ্রেডিং কাকে বলে? গাছ থেকে সংগ্রহ করার পর ফল ও সবজির আকার আকৃতি ভিন্ন থাকে। এক এক ফলের আকার আকৃতি ভিন্ন, রং বা আঘাত, কোনোটা আঘাত পেয়েছে, কোনোটার রং ভিন্ন। তো এই ভিন্নগুলোকে আলাদা করা, বাছাই করে একদিকে আনা, এটাকে বলা হয় গ্রেডিং। গাছ থেকে সংগ্রহ করার পর ফল ও সবজিকে আকার, আকৃতি, রং ও পক্কতা, আঘাতজনিত ক্ষত ইত্যাদি বিষয় ভিত্তি করে গ্রেডিং করা হয়। বাজারজাতকরণ কি? ফল ও শাকসবজি গাছ থেকে সংগ্রহ করে বিক্রি করাকেই বলা হয় বাজারজাতকরণ। খাদ্য প্রক্রিয়াজাতকরণ কাকে বলে? খাদ্য প্রক্রিয়াজাতকরণের মধ্যে আমাদেরকে জানতে হবে আচার কি। সাধারণত লবণ অথবা ভিনেগারের সাহায্যে সংরক্ষিত খাদ্যই হলো আচার। জেলি কি? জেলি হচ্ছে কঠিন ও তরল অবস্থার মাঝামাঝি স্বচ্ছ চকচকে পদার্থ, যা ফলের রস ও চিনি সহকারে সিদ্ধ করে তৈরি করা হয়। জেলি আমরা দেখেছি এবং আমরা জেলি খেয়েছি। তো এই জেলি কি, এটি পরীক্ষায় আসে। এরপরে যেটি আসে সেটি হলো মোরব্বা কি? সঠিক পরিপক্কতায় সংগৃহীত গোটা ফল বা বড় করে কাটা ফলের টুকরো ঘন চিনির দ্রবণে জাল দিয়ে নরম ও স্বচ্ছ করে নিয়ে যে খাদ্যবস্তু তৈরি করা হয় তাকে মোরব্বা বলে। এরপরে যেটি আছে সেটি হলো ফ্রেঞ্চ ফ্রাই কি? ফ্রেঞ্চ ফ্রাই হলো আলুর 2.5 থেকে 3 ইঞ্চি লম্বা টুকরোর চিপস। অনুধাবনমূলক প্রশ্ন গুলো আমাদের পড়তে হবে, কারণ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন হুবহু কমন আসে। বাকিগুলো কিন্তু সৃজনশীল প্রশ্নের উপর ভিত্তি করে আমাদেরকে বানিয়ে লিখতে হয়। আচ্ছা, অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা হলো ফল পচে কেন? এই প্রশ্নটা 2018 সালে এসেছিল বিভিন্ন বোর্ডে। পচন হলো বিভিন্ন ভৌত, রাসায়নিক ও জৈবিক ক্রিয়ার ফলে খাদ্যদ্রব্য গ্রহণের অনুপযোগী হয়ে যাওয়া। জীবাণুর প্রবেশ এবং বংশবিস্তার এবং খাদ্যদ্রব্যে জলীয় কণার পরিমাণ, আলো, তাপমাত্রা, আর্দ্রতা, অক্সিজেনের ভারসাম্যহীনতা প্রভৃতির কারণে ফল পচে যায়। ফলের ভেতরে পানি থাকলে অণুজীব অভ্যন্তরীণ রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে পচায়। আবার তাপমাত্রা বৃদ্ধিতে অক্সিজেনের উপস্থিতিতে
শ্বসন প্রক্রিয়া দ্রুত হয়ে ফল পচে। অধিক তাপ ও আঘাতের ফলে যে ক্ষতের সৃষ্টি হয়, সেই ক্ষতের কারণে পচন ত্বরান্বিত হয়। ফল ও শাকসবজি সংরক্ষণের পদ্ধতি ও প্রয়োজনীয়তা। ফল সংরক্ষণের প্রয়োজন কেন? ফল সংরক্ষণ করা কেন প্রয়োজন? ফল জাতীয় খাদ্যদ্রব্যের প্রকৃতিগত ও গুণগত পরিবর্তন না ঘটিয়ে ব্যবহার উপযোগী করে রাখার বিশেষ পদ্ধতি হলো ফল সংরক্ষণ। ফল সংরক্ষণের মাধ্যমে অমৌসুমে ফলের চাহিদা পূরণ করা যায়। ফলে প্রচুর ভিটামিন ও খনিজ পদার্থ সংরক্ষিত ফল দিয়ে সারা বছরের সব ধরনের পুষ্টি চাহিদা পূরণ করা যায়। বাংলাদেশে মৌসুমের সময় উৎপাদিত ফলের উল্লেখযোগ্য অংশ নষ্ট হয়, অথচ সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হলে তা খাদ্য ও পুষ্টি নিরাপত্তা দিতে সক্ষম। বর্তমানে বেকার জনগোষ্ঠী সংরক্ষণ শিল্পের সাথে যুক্ত হয়ে কর্মসংস্থানের সংকট দূর করতে পারেন। এছাড়াও সংরক্ষিত ফল বিদেশে রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। শিল্পের কাঁচামালের সরবরাহ বাড়ানোর জন্য ও ফল সংরক্ষণ করা প্রয়োজন। ফল ও শাকসবজি সংরক্ষণে গ্রেডিং করা জরুরি কেন? গ্রেডিং করা কেন জরুরি? প্রাথমিকভাবে বাছাই করার পর ফল ও শাকসবজির আকার, আকৃতি, রং, পক্কতা, আঘাতজনিত ক্ষত ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে ভাগ করাকে গ্রেডিং বলে। ফল ও শাকসবজি সংরক্ষণে গ্রেডিং করা জরুরি, কারণ ফল ও শাকসবজি বাজারজাতকরণে এবং রপ্তানির জন্য গ্রেডিং গুরুত্বপূর্ণ। গ্রেডিং করার পর ফল ও শাকসবজি সংরক্ষণ করলে তার সংরক্ষণকাল বেড়ে যায়। গ্রেডিংয়ের মাধ্যমে ফল ও শাকসবজি সংরক্ষণ না করলে খারাপ ফল ও সবজি থেকে জীবাণু ভালো মানের সবজি ও ফলে সংক্রমিত হয়ে ফলের সংরক্ষণকাল মারাত্মকভাবে কমিয়ে দেয়। এসব কারণেই ফল ও শাকসবজি সংরক্ষণে গ্রেডিং করা জরুরি। 4 নম্বর প্রশ্ন, সেটি হলো হিমাগারে খাদ্যের স্বাদ ও গন্ধ অপরিবর্তিত থাকে কেন? হিমাগারে সাধারণত অধিক আর্দ্রতা ও নিম্ন তাপমাত্রায় ফল সংরক্ষণ করা হয়। নিম্ন তাপমাত্রায় খাদ্যদ্রব্যের মধ্যাকার জীবকোষের ক্রিয়া সীমিত থাকে এবং সাথে সাথে উচ্চ তাপমাত্রার জন্য এগুলো শুকিয়ে সংকুচিত হয় না। হিমাগারের অক্সিজেন কমিয়ে কার্বন ডাই অক্সাইড বাড়িয়ে শ্বসনকে নিয়ন্ত্রণ করা যায়, তাই হিমাগারে খাদ্যের স্বাদ ও গন্ধ অপরিবর্তিত থাকে। ওয়াক্সিং বলতে কি বোঝো? ওয়াক্সিং হলো জীবাণু প্রতিরোধকারী রাসায়নিক দ্রব্য ব্যবহার করে ফল ও শাকসবজি পচন রোধ করা। মোমের সাথে ছত্রাক ও ব্যাকটেরিয়া নাশক মিশিয়ে ফলের উপর প্রয়োগ করে দিলে ফলে অবস্থিত জীবাণু ধ্বংস হয়ে যায়। তাছাড়া ফলের গায়ে যে সকল ছিদ্র থাকে সে সকল ছিদ্র বন্ধ হয়ে যাওয়ার ফলে ফল শুকিয়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়। জেলি কি বুঝিয়ে লেখো। জেলি হচ্ছে এক ধরনের প্রক্রিয়াজাতকৃত অর্ধকঠিন খাদ্য যাতে কমপক্ষে 45% ফলের রস থাকে। ফলের রস এবং চিনি একত্রে সিদ্ধ করলে জমে স্বচ্ছ ও চকচকে এবং কঠিন ও তরল অবস্থার মাঝামাঝি পর্যায়ে যে খাদ্য পাওয়া যায় তাকে জেলি বলে।
এই জেলি অণুজীব বিস্তারে বাধা দেয়, ফলে সংরক্ষিত খাদ্যের কোনো প্রকার ক্ষতি হয় না। জ্যাম তৈরির সময় সাইট্রিক অ্যাসিড কেন মেশানো হয়? জ্যাম তৈরির সময় সাইট্রিক অ্যাসিড বা লেবুর রস পাল্পের সাথে মিশিয়ে দেওয়া হয়। জ্যাম তৈরির সময় সাইট্রিক অ্যাসিড মেশালে তা ফলের শ্বাস থেকে পেকটিন মুক্ত করে এবং খাদ্যের সংরক্ষণ ক্ষমতা বাড়ায়। এছাড়া এই অ্যাসিড এর মিশ্রণ মিষ্টিযুক্ত খাদ্যের স্বাদ বৃদ্ধি করে, তাই জ্যাম তৈরির সময় সাইট্রিক অ্যাসিড মেশানো হয়। খাদ্য সংরক্ষণের পূর্বে ক্যান বায়ুশূন্য করা জরুরি কেন? ক্যানিং হলো খাদ্য সংরক্ষণের এমন একটি পদ্ধতি যেখানে সম্পূর্ণরূপে বায়ুরোধী করে সিল করে ধাতব পাত্রের মধ্যে খাদ্য রেখে উচ্চতাপে প্রয়োগ করা হয়। কোনো খাদ্য সংরক্ষণ করার পূর্বে ক্যান বায়ুশূন্য করা জরুরি, কেননা ক্যানের ভিতরে বাতাস থাকলে তা পরজীবী জন্মাতে সাহায্য করে এবং পচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। সবজিতে কিওরিং কেন করা হয়? কেটে যাওয়া বা আঘাতপ্রাপ্ত কন্দ জাতীয় মশলা ও সবজির ক্ষতস্থান শুকিয়ে রোগমুক্ত করাকে কিওরিং বলে। শাকসবজি জমি থেকে সংগ্রহ করার সময় কম বেশি আঘাতপ্রাপ্ত হয়। এ সকল ক্ষতস্থান থেকে পানি বেরিয়ে বা জীবাণু প্রবেশ করে শাকসবজি পচে যেতে পারে, তাই ফসল সংগ্রহের পর বাতাস চলাচল করতে পারে এমন স্থানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2-3 দিন রেখে কিওরিং করলে শাকসবজির ক্ষতস্থান সেরে ওঠে এবং সংরক্ষণ কাল বেড়ে যায়। এই কারণে কিওরিং করা হয়। অ্যাসেপসিস বলতে কি বোঝো? অ্যাসেপসিস হলো ফল ও শাকসবজিকে জীবাণুমুক্ত করে সংরক্ষণ করা। ফল ও শাকসবজি পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করলে তা থেকে অপদ্রব্য বা জীবাণু অপসারিত হয়, ফলে বেশ কিছু সময়ের জন্য এগুলো ভালো থাকে। এভাবে ফল ও শাকসবজিকে জীবাণু সংক্রমণ এর হাত থেকে রোধ করে সংরক্ষণ করার পদ্ধতি হলো অ্যাসেপসিস। ব্লাঞ্চিং বলতে কি বোঝো? ফল কিংবা শাকসবজি সংরক্ষণ করার উদ্দেশ্যে প্রথমে শাকসবজি কেটে 2 থেকে 5 মিনিট ফুটন্ত পানিতে ডুবিয়ে নিতে হয়, একে ব্লাঞ্চিং বলে। এই কার্যক্রমের মাধ্যমে ফল কিংবা শাকসবজির এনজাইম নিষ্ক্রিয় করা হয়। এতে ফল ও সবজির টিস্যুর ভিতরে থাকা বাতাস, অনাকাঙ্ক্ষিত স্বাদ এবং গন্ধ অপসারিত হয়। ফুটন্ত পানিতে জীবাণু অথবা সরাসরি বাষ্প ইনজেকশন এই পদ্ধতিতে ব্লাঞ্চিং করা হয়। আমাদের নিয়মিত শাকসবজি খাওয়া উচিত কেন? শাকসবজিতে সহজ পাচ্য কিছু শর্করা, আমিষ, স্নেহজাতীয় উপাদান এবং ভিটামিন রয়েছে। এসব খাদ্য শরীর গঠন ও রোগ প্রতিরোধে সহযোগিতা করে। কোনো কোনো শাকসবজি যেমন লাউ, কচু, সজিনা, পালং শাক, পুঁই শাক এবং লাল শাকে প্রচুর ভিটামিন এ রয়েছে। ভিটামিন এ এর অভাব হলে আমাদের রাতকানা রোগ হয়। গাঢ় সবুজ ও লাল রঙের শাকসবজিতে প্রচুর আয়রন ও ক্যালসিয়াম রয়েছে। কাঁচা মরিচে প্রচুর ভিটামিন সি রয়েছে। ভিটামিন সি খেলে দাঁতের মাড়ি ভালো থাকে। ভিটামিন সি সর্দি কাশি থেকে শরীরকে রক্ষা করে। ভিটামিন বি আমাদের শরীরের রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে। মটরশুঁটি, বরবটি ও সিমে প্রচুর পরিমাণে প্রোটিন ও আমিষ জাতীয় খাদ্য থাকে,
যা আমাদের শরীরের বৃদ্ধি ও ক্ষয়পূরণ করে থাকে। নিয়মিত শাকসবজি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় না। এছাড়া শাকসবজি হৃদরোগ, বহুমূত্র ও চর্মরোগ ইত্যাদি রোগের প্রতিরোধক হিসাবে কাজ করে। এ সকল কারণে আমাদের নিয়মিত শাকসবজি খাওয়া উচিত। এরপরে যে প্রশ্ন আছে সেটি হলো, ফল ও সবজি সুষ্ঠুভাবে বাজারজাতকরণে কি করা প্রয়োজন? ফল ও সবজি সুষ্ঠুভাবে বাজারজাত করতে হলে কৃষক, ব্যবসায়ী ও ভোক্তা সকলকে এগিয়ে আসতে হবে। ফল ও সবজি সুষ্ঠুভাবে বাজারজাতকরণের জন্য ভালো ফল ও সবজি বাছাই করতে হবে। এগুলোর আকার, বর্ণ ও পরিপক্কতার উপর ভিত্তি করে গ্রেডিং করতে হবে। সাবধানে প্যাকেজিং এবং পরিবহন করার কাজটিও করতে হবে। সর্বশেষ প্রশ্ন, এই প্রশ্নটার পরে আজকের ক্লাস শেষ হয়ে যাবে, সেটি হলো, আলুর ফ্রেঞ্চ ফ্রাই বলতে কি বোঝো? আলুর ফ্রেঞ্চ ফ্রাই হলো আলুর 2.5 থেকে 3 ইঞ্চি লম্বা টুকরোর চিপস। গোল আলুর লম্বা করে কাটা ফালিকে খুব গরম তেলে কড়াভাবে ভেজে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা হয়। যেসব আলু বড়, পরিষ্কার এবং ভেতরে ফাঁপা কম, সে সকল আলু ফ্রেঞ্চ ফ্রাই তৈরির জন্য নির্বাচন করা হয়। উৎকৃষ্ট ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু 7 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। তো আজকে আমাদের এই পর্যন্তই পড়া থাকলো। আগামী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।